স্যামসাং এবার নতুন বছরের নতুন চমকে নিয়ে এলো তাদের দুর্দান্ত একটি 5G ফোন। এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A15 5G। এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে বেস্ট একটা 5G প্রসেসর, সাথে দেওয়া হয়েছে ভালো ক্যামেরা সেটআপ, আর স্যামসাংয়ের ডিসপ্লে তো এক কথায় দুর্দান্ত। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো কবে দেশের মার্কেটে লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। তাই যারা মিড বাজেটে স্যামসাংয়ের একটি বেস্ট 5G ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি দেখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সের উপর লেখা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A15 5G। ফোনটির বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। এই বক্সের ভিতরে দেখতে পাবেন USB Type-C কেবল, আর পাবেন ইউজার গাইড, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, আর বক্সের ভিতরে একটি সিম ইজেক্টর পিন দেখতে পাবেন। বক্সের ভিতরে কোনো চার্জার থাকছে না। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফুল ফ্ল্যাট, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক প্যানেলটিতে আলো পড়লে কিছুটা লাইট রিফ্লেক্ট করবে, যা দেখতে কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিছুটা বক্সি শেপের, আর এই ফোনটির নিচের দিকে পাবেন হলো স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন, আর 3.5mm হেডফোন জ্যাক। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর উপরের দিকে বাম সাইডে পাবেন সিম কার্ড ট্রে, আর ফ্রন্টে পাবেন একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে, তবে এখানে যদি 500 ডিসপ্লে দিত তাহলে আরও বেস্ট হতো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.5 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 90 Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 396 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 800 নিটস। ওভারঅল ফোনটার ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত, তবে ডিসপ্লেটিতে যদি ব্রাইটনেস কিছুটা বেশি হতো তাহলে ডে লাইটে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। তবে এটি যেহেতু স্যামসাংয়ের ডিসপ্লে, তাই এই ডিসপ্লেতে কিন্তু আপনি এই বাজেট হিসাবে বেস্ট পারফরমেন্সই পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। কিছু ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন, ফটোগ্রাফির কোয়ালিটি কিন্তু বেশ ভালো, এবং ভিডিও স্যাম্পলও দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও আপনি ভালো কোয়ালিটিরই করতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল ফোনটার ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা সেটআপ ভালোই আছে, ঠিকঠাকই বলা যায় বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি বাজেট বিবেচনায় ভালোই স্মুথলি খেলতে পারবেন। এখানে গেমিং এর সময় তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না, তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে One UI 6। এখানে আপনি অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পাবেন, আর সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, আর এই ফোনটিতে সিম কার্ড স্লট দেওয়া হয়েছে একটি। এখানে একটি সিমের পরিবর্তে আপনি একটি মাইক্রো SD কার্ডও ইউজ করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 8/128GB এবং 8/256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে অলরেডি। এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে $180, এবং ইন্ডিয়ান মার্কেটে এর 8/128GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে 19,499 রুপিতে, এবং এই ফোনটির 8/256GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 22,499 রুপিতে। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এতটা কম দামেও লঞ্চ হবে না, কারণ বাংলাদেশে স্যামসাং তাদের প্রতিটি ফোনের দাম অনেকটা বেশিই রাখে। তাই এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128GB ভেরিয়েন্টটির দাম হতে পারে 27 থেকে 28,000 টাকার মধ্যে, তবে আপার ভেরিয়েন্টের দাম 30,000 টাকার উপরেই হবে। তবে এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে এর বেস ভেরিয়েন্টটি 25,000 টাকার আশেপাশে হতো, অফিসিয়াল স্যামসাংয়ের ফোন হিসেবে একটা ভালো ডিল হতো। যেহেতু এই ফোনটির দাম কিছুটা বাড়তি হবে,
তাই চাইলে আপনি নিতে পারেন। তবে আপনি যদি স্যামসাংয়ের লাভার না হন, এই দামে আপনি অন্য অনেক বিকল্পও পেয়ে যাবেন। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A15 5G এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটি কি আপনি এই দামে কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।